করাও শুরু করে পরিষ্কার থাকে সেই জন্য মুড়ি খাচ্ছি মুড়ি। লাগলো মন্ত্রমুগ্ধ হয়ে গেল। খারাপ অবস্থায় করা হয় ওর হ্যান্ডগ্লোভসটাকে খুলে ছাড়বো। ওর জন্মদিন সামনে ছিল। কারিশমা বাড়িতে পৌঁছায়। কারিশমা কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আছে। সেটা তো সম্ভব না। দেখো না করে না কিন্তু ঠিক কারণ আপনি আছেন হুগলিতে, আমি আছি মুর্শিদাবাদে। আলমারিতে দেখতে লাগলো। হাত লাগালো আলমারি বন্ধ হয়ে যায়। আর দরজায় হাত দিলে দরজাও বন্ধ হয়ে একদম যায়। চাইলে তো সবই হয়। এটাই খুঁজছো তাই না? আমি ওগুলোই খুঁজছিলাম। আমার হ্যান্ডগ্লোভস দাও। না করবো না। আমার হ্যান্ডগ্লোভস দিয়ে দাও। আমি না খুব প্রবলেমে চলে আসবো। না দেবো না। তুই এভাবেই বাড়ি যা। রেশমা নিজের হ্যান্ডগ্লোভস নেওয়ার জন্য হাত সামনে বাড়ায়। নিজের হাত পেছিয়ে করে নেয়। রেশমার হাত আঙ্গুলকে ছুঁয়ে হয়ে যায়। গ্রামের একজন মহিলা এই সব কিছু দেখে নেয়। মহিলাকে চিৎকার করতে শুরু করে। চলো চলো গ্রামবাসীরা কারিশমা পেয়েছি। ওরা বুড়িকে বড় বানিয়ে দিল। একদম ভালোবাসা থাকলে তো সবই সম্ভব। ঠিক আছে আমি তোমার নৌকায় বসে যাবো কিন্তু আমার থেকে দূরে থেকো কারণ আমার একটা অন্যরকমের রোগ আছে। তুমি কি করো? আমি শহর থেকে বরফ নিয়ে আসি। আমার গ্রামে বিক্রি করি। তুমি চলে আসতে তো বলো। আমি যে জিনিসে হাত লাগাই ওগুলো বরফ হয়ে যায়। আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তোমার এই রোগকে অভিশাপ মনে করা উচিত না একেবারে। একটা বালতিতে জল ভরে আর কারিশমাকে জলের মধ্যে আঙুল দিতে বলে। কারিশমা যখনই জলে হাত ধরায় জল পরিবর্তিত হয়ে যায়। তুমি আমার সাথে কি করতে পারো? বরফ জমাবে আর আমি বরফ বিক্রি করবো। খরচা কম হয়ে যাবে। কিন্তু আমার হ্যান্ডগ্লোভসটা গ্রামে হয়ে গেছে আর আমার মা বাবাও আমার চিন্তা করতে হবে। তুমি একেবারে চিন্তা করো না। তুমি একটা লেটার লিখে দাও। আমি সেটা তোমার মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। আর তোমার গ্রাম থেকে তোমার আত্মীয়জন নিয়ে চলে আসবো। কারিশমা একটা চিঠি লিখে দেয়। একটা গ্রামে সুরক্ষিত আছে আর বিয়ে করতে চলেছে। বদরুল চিঠিটা নিয়ে গিয়ে তার মা বাবার কাছে নিয়ে যায়। চলো কারিশমার কাছে ফিরে আসে। কারিশমা আর বদরুল বিয়ে করে নেয় আর খুশি খুশি নিজেদের জীবনযাপন করা শুরু করে। মনে হচ্ছে কোনো গেস্ট এসেছে। এসো বসো গিন্নি তোমারই অপেক্ষা করছিলাম। এসো ববে তুমিও এসো। হ্যালো হ্যালো বাচ্চারা।